This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মেয়ের ওষুধ কিনতে বেরিয়ে পুলিশের হাতে মার খেলেন এক যুবক। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে রীতিমতো শোরগোল বেঁধে যায়। অকথ্য ভাষায় গালিগালাজও দিচ্ছে এমনই অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পথ চলতি মানুষের কাছে কাতর আর্তিও জানাচ্ছে সেই যুবক, সেটা দেখা যায় এই ভিডিওতে। আমাকে বাঁচান, আপনারা কিছু বলুন, এমনই আর্তি যুবকের ভাইরাল ভিডিওয় কাঠগড়ায় পুলিশ। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। তার সন্তানের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলেন আর তারপরেই এই ঘটনা, যেখানে পুলিশের হাতে মার খান এক যুবক। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই ভিডিও, যেখানে পুলিশকে কাঠগড়ায় তোলা হয়েছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। এখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে পুলিশ অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছে এবং পথ চলতি মানুষকেও এই যুবক কাতরভাবে আর্তি জানান যে তাকে যাতে কোনোভাবে বাঁচানো সম্ভব হয় পুলিশের হাত থেকে। রনয় আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছেন এই মুহূর্তে। রনয়, ঠিক কি হয়েছিল ভিডিওতে, কি আছে একটু জানবো প্রথমে। দেখো আসলে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং যে জায়গা, সেটা হচ্ছে কলকাতা পুলিশের অ্যাডেড এরিয়া, অর্থাৎ ভাঙড় ডিভিশন পোলেরহাট থানা এলাকার মধ্যে পড়ছে সেই ভোজেরহাট ব্রিজ। অর্থাৎ কেশব চন্দ্র সাধুকা নামে এক যুবক, তিনি ভাঙড় এলাকার বাসিন্দা। তিনি বলছেন যে তিনি তার মেয়ের ওষুধ কিনতে বেরিয়েছিলেন বাইকে করে। তিনি যখন যাচ্ছেন সেই সময় ওই ব্রিজের মুখেই কর্তব্যরত পুলিশ কর্তারা তার বাইক আটকায় এবং তাকে বলে যে কাগজপত্র দেখানোর জন্য। এরপর তিনি তার কাগজপত্র দেখান এম পরিবহনের মাধ্যমে, অর্থাৎ মোবাইলের মাধ্যমে তিনি দেখান। তারপরে পুলিশ বলতে থাকে যে তিনি ভায়োলেন্স করেছেন, তাকে কেস দেওয়া হবে। ওই যুবক বলতে থাকে যে আপনি অনলাইনে কেস দিন, এই মুহূর্তে তার কাছে টাকা নেই, সে তার মেয়ের জন্য ওষুধ কিনতে যাচ্ছে। এরপরই তার বাইকের চাবি কেড়ে নেওয়া হয়, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, তাকে মার। সঙ্গে থাকো, আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। দেখুন সেই ভিডিও, যার সত্যতা জি 24 ঘন্টা যাচাই করে। আপনি বাইকের চাবিটা খুলে নিতেন কেন কনস্টেবল হয়ে? এই যে স্যার হাতে বাইকের চাবি, স্যার বাইকের চাবি খুলে নিয়েছে। স্যার বলুন স্যার। স্যার আমার বাইকের চাবিটা খুলে নিয়েছে কিসের জন্য? স্যার আমার বাইকের চাবিটা খুলে পকেটে রেখেছে কিসের জন্য? হ্যাঁ, আমি ফোন দেবো না, আমি ফোন দেবো না। আপনি গাড়ি ট্রেনে নিয়ে চলে যান, আপনি গাড়ি ট্রেনে নিয়ে চলে যান। আমি যাবো না, আমি যাবো না। আমি কি অন্যায় করেছি? আমি কি অন্যায় করেছি? আপনি হ্যাঁ ঠিক আছে, আপনি গাড়ি নিয়ে চলে যান। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি, কথা বলছি, বলুন আমি দাঁড় করিয়েছেন কেন? হ্যাঁ আমি দাঁড় করিয়ে গেছেন কেন আমায় বলুন। আমি কি করেছি? আমায় মারতে আসছিলেন, মারুন আমায়, মারুন। ভিডিও কলার পারমিশন কে দিয়েছে? আপনি আমার সাথে রুট ব্যবহার করে ভিডিও করতে পারবো না। আপনি হাতটা ধরে টানছেন কেন স্যার? স্যার এটা কি স্যার মারছেন কেন স্যার? মারতে আসছেন কেন? আপনি কি অন্যায় করেছেন? আপনি মারতে আসছেন কেন? আমার স্যার গায়ে হাত দিচ্ছেন কেন স্যার? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? না স্যার, আপনি আমার কেস দিন স্যার তার জন্য। আপনি আমার গায়ে মারতে আসছেন কেন? আপনি বাইকের চাবিটা খুলে নিচ্ছেন কেন কনস্টেবল হয়ে? এই যে স্যার হাতে বাইকের চাবি, স্যার বাইকের চাবি খুলে নিয়েছে। স্যার বলুন স্যার। স্যার আমার বাইকের চাবিটা খুলে নিয়েছে কিসের জন্য? স্যার আমার বাইকের চাবিটা খুলে পকেটে রেখেছে কিসের জন্য? রনয় আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রনয়, আমরা দেখলাম যে ভিডিও ভাইরাল হয়েছে, কি হয়েছিল সেই সময় আর তারপরে এই পুলিশ একেবারে কাঠগড়ায় এই ভিডিওতে যা অন্তত ভাইরাল হয়েছে, কি বলা হচ্ছে? পুলিশের কোনো প্রতিক্রিয়া? দেখো, পুলিশের তরফে এই মুহূর্তে অফিসিয়ালি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ওই যুবক লিখিতে অভিযোগ করেছেন পোলেরহাট থানায়। পোলেরহাট থানার পুলিশের তরফে তাকে আশ্বস্ত করা হয়েছে যে গোটা বিষয়টা দেখা হচ্ছে। শুধু তাই নয়, গতকাল যখন এই ঘটনা ঘটে তখন তারপরেই সেই যুবক ডেপুটি কমিশনের অফিসেও গিয়েছিলেন, সেখানেও তিনি বিষয়টা জানান। ডেপুটি কমিশনের অফিস থেকে বলা হয় যে পোলেরহাট থানায় কমপ্লেন করতে, এরপরই সে আজকে কমপ্লেন করেছে। তবে তুমি ভিডিওতে দেখতে পাচ্ছ ওই যুবকের কাতর আর্তনাদ, অর্থাৎ পথ চলতি মানুষজনের কাছে তিনি কাতর আর্তনাদ করছেন যে আপনারা দেখুন, কেউ বাঁচান, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসুন। কিন্তু সেই সময় অর্থাৎ পুলিশ কর্মী যেভাবে তাকে মারধর করছে, কোনো পথ চলতি মানুষ এগিয়ে যেতে পারেনি বা সেই যুবককে বাঁচাতে পারেনি। এরপর কোনো রকমে সেই যুবক তার বাইক ফেলে ওখান থেকে চলে যায়। নলমুড়ি যে হাসপাতাল রয়েছে, অর্থাৎ স্থানীয় হাসপাতাল, সেখানে যায়, সেখানে তার মেডিকেল হয়। পরবর্তীকালে ডেপুটি কমিশনার অফিসে এবং আজকে পোলেরহাট থানা এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। তবে তুমি জানো যে যখন কোনো গাড়ির কেস দেওয়ার
ক্ষেত্রে এখন অনলাইন হয়েছে, পুলিশের ক্ষেত্রে অনলাইন কেস দিতে পারত। এভাবে তো এক যুবককে আটকানো সম্ভব নয়। বা এখন কি ঘটনা ঘটেছে, ঘটনার পেছনে কি কারণ রয়েছে, গোটাটাই এখন তদন্তের বিষয়। ধন্যবাদ রণয় তিওয়ারি, আমাদের প্রতিনিধি জানালেন যে এই যুবক অভিযোগ দায়ের করেছেন। আর আরো একবার আপনাদের দেখাবো যে ভাইরাল হওয়া ভিডিওতে কি রয়েছে। আমি বলছি, কথা বলছি, বলুন আমি দাঁড় করিয়েছেন কেন? হ্যাঁ, আমি দাঁড় করিয়েছেন কেন আমায় বলুন। আমি কি করেছি? আমায় মারতে আসছিলেন? পারমিশন কে দিয়েছে? মারুন, আমায় মারুন। ভিডিও কলার পারমিশন কে দিয়েছে? আপনি আমার সাথে ভিডিও কলার পারমিশন কে দিয়েছে? আমার সাথে রুট ব্যবহার করে ভিডিও করতে পারবো না। আপনি হাতটা ধরে টানছেন কেন স্যার? না স্যার, না স্যার, স্যার এটা কি স্যার মারছেন কেন স্যার? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।